হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমি নিয়ে চলে এসেছি এক মজার এবং দারুণ রেসিপি নিয়ে। এটা তো আমরা সবাই বাসায় তৈরি করে থাকি, খেয়েও থাকি। তো এক একজনের রেসিপি এক এক রকম, এক একজনের রান্না এক এক রকমভাবে প্রসেসিং করে আমরা করে থাকি। তো আমি একটু ভিন্ন রকমভাবে করছি। দেখুন, এই যে ছোটো চিংড়ি মাছ, এটা হচ্ছে আমাদের বিলের নিজেদের ঘেরের মাছ। তো সেগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর বেছে নিয়েছি। এই দেখুন, একদম ছোট ছোট। তো এই ঝুড়ো চিংড়ি দিয়ে আমি সুন্দর মজার বড়া তৈরি করব, একদম ঝাল ঝাল। তো এটা অনেকভাবেই তৈরি করা যায়। অনেকে এটা হচ্ছে এই ছোটো চিংড়ি মাছ একটু থেতো করে, মানে শিলপাটা একটু বেটে তৈরি করে, আবার অনেকে ভেজে তৈরি করে। তো আমি ভাজবো না, আমি কোনো কিছুই করবো না। তো আমি চিংড়ি মাছ নিয়েছি, তারপর পরিমাণ মতো আমি চালের গুঁড়ো অ্যাড করেছি, কাঁচা ঝাল কুচি অ্যাড করেছি, পেঁয়াজ কুচি অ্যাড করেছি, একটু রসুনও দিয়েছি। তারপর ধনে গুঁড়ো দেবো, জিরা গুঁড়ো দেবো, গরম মশলা গুঁড়ো দেবো, নুন দেবো, হলুদ দেবো, দিয়ে আমি সুন্দর করে সামান্য একটু জল দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। এটা কিন্তু ঝাল ঝাল, খেতে কিন্তু দারুণ মজা লাগে। এবং চারিদিকে এখন যে বৃষ্টি এবং বর্ষা পড়ছে, যার কারণে এরকম আবহাওয়াতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আমি এখন ছোট ছোট করে বড়া ভেজে নিব এবং সবগুলোই ঠিক একইভাবে বড়া আমি ভেজে নেব। কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার পরিবারে পৌঁছে যায় এবং আপনিও দেখতে পারেন খুব সহজে। আর যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। আর আমি জানি আপনারা সবাই থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই সবাইকে সাপোর্ট না করলে কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের সবারই কিন্তু সাপোর্টের প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন আছে, কারণ কেউ কখনোই এগিয়ে যেতে পারে না। সবাইকে প্রয়োজন আছে। আর হিংসাটাকে সবার আগে ত্যাগ করতে হবে। হিংসাটাকে সবার আগে ত্যাগ না করলে আমরা কখনোই কিন্তু ভালো কিছু করতে পারবো না। আর ভালো কিছু করতে হলে অবশ্যই ভালো কিছু করতে হবে। ভালো কিছু না করলে আমরা কখনোই ভালো কিছু পাবো না। তো আমরা যদি খারাপ কিছু করি তাহলে কি আমরা কখনোই এগিয়ে যেতে পারবো? কখনোই পারবো না। তো আমি কিন্তু ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে। কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, একদম দারুণ হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে পূর্ণিমা রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি আমরা কি কখনো এগিয়ে যেতে পারবো? আর দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের সবারই কিন্তু ভালোবাসার প্রয়োজন আছে, সাপোর্টের প্রয়োজন আছে। আর কেউ কিন্তু কখনোই একদিনে সফলতা পায় না, ধীরে ধীরে কিন্তু মানুষ সফলতা পায়। তো আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে, প্লাস মন দিতে হবে। আমরা যদি মন দিয়ে কোনো কাজটা করি এবং ভালোবেসে কোনো কাজটা করি, সেটা একদিন না একদিন অবশ্যই সাফল্যের দুয়ারে পৌঁছে যাবে। তো আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এবার নামিয়ে নিয়েছি। ওয়াও, কি দারুণ হয়েছে, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। আর ঠান্ডা ঠান্ডা এরকম আবহাওয়ায় খেতে কিন্তু দারুণ লাগবে, একদম জমে ক্ষীর হয়ে যাবে না, জমে ঝাল ঝাল ক্ষীর হয়ে যাবে। তো খুব সুন্দর হয়েছে, মচমচা হয়েছে, কারণ আমি চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, এই জন্য অনেকটা সুন্দর এবং মচমচা হয়েছে, দারুণ হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই সবার পাশে থাকবেন বন্ধুরা। একা একা কখনোই কেউ এগিয়ে যেতে পারে না। সবারই সাপোর্টের প্রয়োজন আছে। সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই সবাইকে সাপোর্ট না করলে কখনো এগিয়ে যেতে পারবেন না বন্ধুরা। পাশে থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা রান্না কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দারুণ হয়েছে এবং দারুণ মচমচা হয়েছে। ওয়াও, কি দারুণ হয়েছে, দারুণ হয়েছে, অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ হয়েছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দারুণ, জাস্ট ওয়াও, দারুণ হয়েছে, জাস্ট ইয়ামি এবং ওয়াও, দারুণ হয়েছে। সবার আগে হিংসাটাকে দূর করবেন। আমি আবারও বলছি, হিংসা করলে কেউ কখনোই এগিয়ে যেতে পারবেন না। সবার আগে হিংসাটাকে দূর করবেন আর সবার জন্য সমান ভালোবাসা রাখবেন, তাহলে কিছু করতে পারবেন, হয়তো কখনোই কিছু করতে পারবেন। দেখুন আমাদের বাড়ির আশেপাশে কতটা সুন্দর সবুজ এবং সবুজ শ্যামলে ভরা। তো আমরা লাগিয়েছি কচুরমুখী, যেটাকে বলে সেই কচুরমুখী ছোটো ছোটো, সেটা আমরা মাটির মধ্যে পুঁতিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে এই দেখুন কতটা বড় হয়ে গেছে, এটা কিন্তু কচুরমুখী। সো
কচুরমুখী লাগানো হয়েছিল। তারপর দেখুন কচু গাছ কতটাও সুন্দর এবং বড় হয়ে গেছে। ওয়াও, কি দারুণ হয়েছে না? তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু সবুজ শ্যামলে ভরা, বাড়ির আশেপাশে খুবই সুন্দর, এত সুন্দর। আর দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং বাতাস বয়ে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। প্রকৃতি কত সুন্দর, তাই না? প্রকৃতি আমাদেরকে এত এত দিয়েছে, প্রকৃতি তার বিনিময়ে কিন্তু কিছুই চায়নি আমাদের কাছে। তো আমরা দেখুন কতটা স্বার্থপর, আমরা শুধু প্রকৃতির কাছ থেকে নিয়েই যাই, বরং কিছু দিতেই পারি না। তো আমাদেরকে এমন স্বার্থপর হলে চলবে না, আমাদেরকেও ভালোবাসা দিতে হবে। শুধু প্রকৃতি শুধু আমাদের ভালোবাসা চায়, স্পর্শ চায়, আর কিচ্ছু চায় না, আর কিচ্ছুই চায় না। প্রকৃতি বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন বিনা স্বার্থে ভালোবাসা দিতে পারবো না? আমাদেরকেও দিতে হবে। প্রকৃতি আমাদের বিনা স্বার্থে এত এত দিচ্ছে যে আমরা ঋণ শোধই করতে পারবো না, তাহলে আমরা এক সিমটিকে প্রকৃতি ভালোবাসা দিতে পারি না? অবশ্যই পারি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা বন্ধুরা।